চট্টগ্রামে গ্রাফিতি আঁকা নিয়ে উত্তেজনার পর কঠোর অবস্থান থেকে সরে এসেছে এনসিপি ও সিটি কর্তৃপক্ষ। রাতে দুপক্ষই অংশ নেয় গ্রাফিতি আঁকায়। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। তামিম, কি অবস্থা? গতকালকে এটি নিয়ে খুবই উদ্বেগে ছিলেন অনেকেই আর কি। আমি অনেককে এমনও বলতে শুনেছি যে যৌথভাবে করলেই তো হয়। অবশেষে কি সেই পথে এগুচ্ছে এনসিপি এবং সিটি কর্পোরেশন? যেমনটি বলছিলেন আসলে ঠিক সেভাবেই প্রথম দিকে আমরা দেখেছি উত্তেজনাটি ছড়িয়েছে এবং সেই উত্তেজনার পরে কিন্তু সিটি কর্পোরেশনের মেয়র এবং যারা এখানে আঁকতে এসেছিলেন সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু একই সাথে রাতে আমরা দেখেছি তারা দুজনই সমন্বিতভাবে কিন্তু এই যে দেয়ালে যে গ্রাফিতির যেই অঙ্কন সেই অঙ্কন কিন্তু তারা করেছে এবং তারা প্রতিটি দেয়ালেই চেষ্টা করেছে যে তাদের যেই জুলাইকে ধারণ করার যেই স্মৃতিচিহ্ন রাখার যে একটি প্রচেষ্টা সেই প্রচেষ্টা কিন্তু তারা করেছে গ্রাফিতি আঁকার মধ্য দিয়ে এবং গ্রাফিতি আঁকার মাধ্যমে তারা বিভিন্ন যেই সেই সময়কার যে স্মৃতিগুলো এবং সেই সময়কার যেই সব স্লোগানগুলো আসলে আন্দোলিত করেছিল সাধারণ মানুষকে সেগুলো কিন্তু তারা গ্রাফিতির মাধ্যমে আবারও এই দেয়ালগুলোতে ফুটিয়ে তুলেছে। তবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এই দেয়ালগুলোতে আগে যে গ্রাফিতি ছিল সেগুলোর উপরেই যেহেতু বিভিন্ন ধরনের পোস্টার বিভিন্ন ধরনের ব্যানার লাগানো হয়েছিল এবং বিভিন্নভাবেই নষ্ট করা হয়েছিল দেয়াল, সেই দেয়ালকে আসলে তারা সুন্দর করতে এই ধরনের কাজ করেছিল। তবে এটি তাদের যে গ্রাফিতি মুছে দেওয়া সেই মুছে দেওয়ার কথা তারা বলেনি এবং তারা এটিকে আরও সুন্দর এবং পরিমার্জিতভাবে তুলে ধরতে চেয়েছিল। তবে যেহেতু শিক্ষার্থীদের পক্ষ থেকে এটি অভিযোগ করা হয়েছিল এবং তার প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি দুই পক্ষে একটি উত্তেজনাকর পরিস্থিতি এবং পরবর্তী পুলিশের হস্তক্ষেপ হয়েছে এবং আমরা এটির পরে দেখি যখন পুলিশ হস্তক্ষেপ হয়েছে তখন কিন্তু মেয়রও তার অবস্থান থেকে সরে এসেছেন এবং যারা সাধারণ শিক্ষার্থী তাদের পক্ষ নিয়ে কিন্তু কথা বলছে এবং চট্টগ্রামের যে পুলিশ কমিশনার তিনিও কিন্তু কথা বলেছেন এবং এই যে 144 ধারার যেটি বিষয় ছিল এখানে সেটিও তুলে নেওয়া হয়েছে এবং আজও কিন্তু যারা ছাত্র জনতা আছে এবং এনসিপি আছে তারাও কিন্তু আজও কিন্তু ঘোষণা দিয়েছে তারা কিন্তু এই দেয়ালগুলোতে তাদের যে গ্রাফিতি সেটি আঁকবেন। আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে প্রায় প্রতিটি দেয়ালে কিন্তু গ্রাফিতি আঁকা হয়েছে এবং সেই জুলাইয়ের যেই স্মৃতিগুলো সেগুলো কিন্তু এই গ্রাফিতিতে তুলে ধরা দেয়ালগুলোতে গ্রাফিতির মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সবশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে তামিম।